জুমার দিনে ইমাম মিম্বারে বসা অবস্থায় আজানের সময় মসজিদে কেউ প্রবেশ করলে সে কি আগে আজানের জবাব দেবে নাকি দখলুল মসজিদ পড়বে? আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বা দেশের অধিকাংশ মসজিদে সময় দেওয়া হয় সালাত পড়ার, আমরা জানি এটা। আবার অনেক জায়গায় বিশেষ করে আমাদের সালাফি মানহাজের মসজিদগুলোতে ঢুকেই আজান যখন চলে তখন হয়তো সবাই গিয়ে দাঁড়িয়ে থাকি, তারপরে আজান শেষ হওয়ার পরে আমরা আজানের জবাব দেই, তারপরে সুন্নাত পড়ি। অবশ্যই দখলুল মসজিদ তো আছেই সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। তোমাদের মাঝে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে 2 রাকাত সালাত আদায় না করে যে সেটা মসজিদে না বসে। এটা মসজিদের আদব, মসজিদে আদব রক্ষা করা উচিত সকলের জন্য। কিন্তু জুমার ক্ষেত্রে একটু ভিন্ন মাসআলা রয়েছে। সেটা হলো, যদি জুমার ইমাম সাহেব জুমার মেম্বারে বসে যান, আজান শুরু হয়ে যায়, এমন অবস্থায় কেউ যদি প্রবেশ করে তাহলে নিয়ম হলো আগে ওই অবস্থায় সে সালাতে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সুন্নাত পড়া শুরু করবে, 2 রাকাত সালাত শেষ হওয়ার পরে গিয়ে বসে যাবে। কারণ সালাতের জুমার খুতবা শোনাটা কিন্তু কি জরুরি। জুমার খুতবা, আপনি জুমার খুতবা যখন চলবে তখন আপনি সুন্নাত পড়বেন, হ্যাঁ পড়বেন যখন পরে আসলে, কিন্তু সলাৎ যখন আজান যখন হচ্ছে আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? মসজিদে ঢুকে আপনি সলাৎ পড়া শুরু করেন, কারণ ওই অবস্থায় আপনার সলাৎটা পড়ে খুতবাতে খুতবা শোনা শুরু করে দিতে হবে। সুতরাং আমাদের উচিত হবে, এই প্রশ্নটা করা হয়েছিল সম্ভবত শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে, তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে অবস্থায় কি করা হবে। বিশেষ ফাতোয়া লাজনা দায়মাতে ওই প্রশ্নটি এসেছে। সেটা হলো, তারা সেখানে উত্তর এসেছে এরকম যে যখন কেউ প্রবেশ করবে আর এমত অবস্থায় আজান চলছে জুমার, তখন আজানের অপেক্ষা না করে ওই অবস্থায় 2 রাকাত সালাত পড়ে মসজিদে বসে যেতে হবে। কারণ সুন্নাত সালাতের পরেই খুতবা শোনাটা জরুরি, এই অবস্থায় আজানের জবাব দেওয়া জরুরি নয়। আশা করি উত্তরটা পেয়েছিলাম।